এবং মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে সৌরিন রায় এবং সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি আব্বাস। আব্বাস, তুমি যেখানে এই মুহূর্তে রয়েছো, সপ্তম স্থান অধিকার করেছে সৌরিন, এবং তার কি প্রতিক্রিয়া, তার বাড়ির লোকজন কি বলছে? দেখো, এই রেজাল্ট তারা ভাবতে পারেনি যে এতটা সেই করেছিল, ভালো রেজাল্ট হবে এটা ভেবেছিল। আমরা আজকে সকালে তার বাড়িতে এসে পৌঁছালাম, তার মুখোমুখি আমরা কথা বললাম। তিনি খুব আনন্দ, এবং তার বাড়ির পরিজন, মা বাবা এবং স্কুল টিচার থেকে তার দিদি তাকে খুব সাপোর্ট করেছে পড়াশোনার বিষয়ে। এই নিয়েও অনেকটাই কিন্তু তারা আনন্দিত। আজকে এই ধরনের রেজাল্টে তারা গোটা গ্রামের লোক অনেকেই তারা আনন্দিত, অনেকেই খুশি। আমরা সরাসরি যাব একবারে আমাদের যে সপ্তম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান হাউস গ্রামে, কি বলছেন তিনি। খুবই ভালো লাগছে আজকে রেজাল্ট দেখে, কারণ ভালো পরীক্ষা হয়েছিল, কাজেই ফল ভালো হবে সেটা জানতাম, কিন্তু এতটা ভালো ফল আমি আশা করিনি। আমি দৈনিক প্রায় পড়াশোনার জন্য 10-11 ঘন্টা সময় দিতাম। পড়াশোনার পাশাপাশি গান, খেলা, ক্রিকেট খেলা মেনলি ভালো লাগতো, তবে পড়াশোনার চাপে ক্রিকেট খেলার টাইম খুব একটা বার করে উঠতে পারতাম না। আমার এই সাফল্যের পেছনে যদি কারোর অবদান থেকে থাকে তাহলে আমার বাড়ির প্রত্যেক সদস্য এবং তার পাশাপাশি স্কুলের প্রত্যেক টিচার এবং আমার প্রত্যেক প্রাইভেট টিউটর যেভাবে আমাকে সাহায্য করেছেন সেটা সত্যিই আর বলার অপেক্ষা। তাদের অবদান এবং ক্রিকেট খেলতে ভালো লাগতো। তোমার বাবা তো একজন শিক্ষক, তিনি কতটা আপনাকে অনুপ্রেরণা করতো? অবশ্যই বাবা সমানই আমাকে অনুপ্রাণিত করে গেছেন ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু কখনোই সে অর্থে চাপ দেননি। আমি নিজের ইচ্ছা মতোই পড়াশোনা চালিয়ে যেতে পেরেছিলাম। সেই স্বাধীনতাটাই হয়তো আমাকে এই ফলাফল দিতে পেরেছে। এই যে রেজাল্ট, এরপরে কি ইচ্ছা আছে আমার বাবার কাছে? বাবা কি বলছেন? খুবই ভালো লাগছে, আমি ভাগ্যবান যে আজকের দিনে ছেলে এরকম একটা রেজাল্ট করতে পেরেছে। আমাদের যে স্কুল অমরাগড় হাই স্কুল, এই স্কুলে একেবারে বোঝা যাচ্ছে পরিবারের লোকজন খুবই খুশি। ধন্যবাদ জানাবো আব্বাস তোমাকে।